সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে? নেপথ্যে কোন আসল কারণ লুকিয়ে রয়েছে? এবার আসল কারণ খোলসা করলেন কুণাল ঘোষ। মসজিদ নয়, রাজনৈতিক চক্রান্ত। হুমায়ুনের সাসপেনশনে বিস্ফোরক কুণাল ঘোষ। বাবরি ইস্যুতে তৃণমূলের বড় পদক্ষেপ। সাসপেনশন ঘোষণায় উত্তাল রাজনীতি। মসজিদ বানালে শাস্তি নয়, হুমায়ুনের বিরুদ্ধে দল বিরোধিতার অভিযোগে সরব তৃণমূল। ভোটের আগে বিভেদের কার্ড। বিজেপির দিকে করা আঙুল ফিরহাদের। সাসপেনশন ঘোষণায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে আপত্তি নেই, আপত্তি রাজনৈতিক কাজে। বাবরি মসজিদ ইস্যুতে কুণালের খোঁচা। তাহলে কি গোপন গভীর রাজনৈতিক খেলা চলছে? এমন কোন কারণ খোলসা করলেন কুণাল ঘোষ? দেখুন, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গ সামনে আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের অস্বস্তি ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ধারাবাহিক মন্তব্য দলের ওপর চাপ সৃষ্টি করেছিল, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গত কয়েক মাসে তার বক্তব্য বারবার বিতর্ক তৈরি করলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। সতর্ক করার পরেও অবস্থান অটল থাকায় শেষ পর্যন্ত তাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। হুমায়ুনের সাসপেনশন ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করেন। তার দাবি, শুধুমাত্র বাবরি মসজিদ তৈরির বিষয়টিকে হাতিয়ার করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আদৌ কি মসজিদ নির্মাণ তার সাসপেনশনের একমাত্র কারণ? এই প্রশ্নেই সরাসরি জবাব দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট করে জানান যে বিষয়টি শুধুমাত্র কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণের নয়, বরং এর পেছনে বড় রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। তার বক্তব্য অনুযায়ী এক ব্যক্তি তার ব্যক্তিগত জায়গায় মন্দির, মসজিদ কিংবা গির্জা তৈরি করলে তাতে কোনো আপত্তি থাকার কথা নয় এবং তৃণমূল কখনো ধর্মীয় কাজের কারণে কাউকে শাস্তির মুখে ফেলেনি। কুণাল ঘোষ জানান, সমস্যা তখনই তৈরি হয় যখন ধর্মকে ব্যবহার করে কোনো রাজনৈতিক ইভেন্ট সাজানো হয়। তার দাবি, হুমায়ুন কবির এমন এক পরিস্থিতি তৈরি করেছিলেন যাতে ধর্মের মোড়কে রাজনৈতিক মেরুকরণকে উৎসাহ দেওয়া হচ্ছিল। তিনি বলেন, কেউ ধর্মীয় অনুষ্ঠান করতেই পারে, কিন্তু তা যদি দলের স্বার্থের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তে পরিণত হয় তখন তা আর ধর্মীয় কাজ থাকে না, বরং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়ে দাঁড়ায়। এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উদাহরণ টেনে বলেন যে যেমন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মতো কোনো অনুষ্ঠান নিয়ে তৃণমূলের কোনো আপত্তি নেই, কিন্তু যদি সেই অনুষ্ঠানের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে থাকে তাহলে তা আর শুধু ধর্মীয় অনুষ্ঠান থাকে না। এই একই যুক্তি তিনি বাবরি মসজিদ ইস্যুতেও প্রয়োগ করেন। তার দাবি, হুমায়ুনের উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, যা দলের পরিপন্থী। এদিকে হুমায়ুনের সাসপেনশন ঘোষণা করতে গিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একই কথা বলেন। তিনি জানান, তৃণমূল কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি আর ভবিষ্যতেও করবে না। তার প্রশ্ন, হঠাৎ করেই কেন বেলডাঙ্গায় এই মসজিদ নির্মাণের কথা সামনে আনা হলো এবং কেন তা এমন সময় করা হলো যখন রাজ্যে ভোটের প্রস্তুতি তুঙ্গে? ফিরহাদ হাকিম অভিযোগ করেন যে এর পেছনে বিজেপির প্ররোচনা রয়েছে। তার দাবি, বিজেপি প্রতি নির্বাচনের আগেই দলের ভিতর থেকে কাউকে গদ্দার হিসেবে তুলে ধরে ধর্মীয় আবেগকে কাজে লাগানোর চেষ্টা করে। এবারের ঘটনাতে হুমায়ুনকে সেইভাবে ব্যবহার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার কথা, এসআইআর প্রসঙ্গে চাপ সৃষ্টি না হওয়ায় বিজেপি এবার ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করছে। সব মিলিয়ে তৃণমূলের অবস্থান পরিষ্কার, বাবরি মসজিদ নির্মাণ কোনো সমস্যা নয়, বরং সেই উদ্যোগের আড়ালে যে রাজনৈতিক চক্রান্ত ছিল সেটাই আসল কারণ। দল মনে করছে ভোটের আগে এই ঘটনায় বিভাজনের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, আর তা ঠেকাতেই দলের কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।